নমস্কার। আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা না আপনি শুনেছেন না আপনি জানেন। সেটা শুক্রকে রিলেটেড। শুক্র মানেই হচ্ছে ধন, দৌলত, ঐশ্বর্য, ডেভেলপমেন্ট, বিলাসিতা। শুক্র মানেই হচ্ছে আরোগ্য। শুক্র মানেই হচ্ছে সব পজিটিভ পজিটিভ ব্যাপার। ঠিক আছে, এবার জন্মছকে আপনার শুক্র কোন ঘরে আসে বসে দেখুন। জন্মছকের মধ্যে শুক্র আপনার কোন ঘরে বসে রয়েছে এটা আপনাকে প্রথমে দেখতে হবে। এরপরে দেখুন শুক্র যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের আগের ঘরটা, মানে আগের ঘর মানে শুক্র যদি নবমী বসে থাকে তাহলে দশম ঘরটা, শুক্র যদি চতুর্থে বসে থাকে পঞ্চম ঘরটা, শুক্র যদি তৃতীয় বসে থাকে চতুর্থ নম্বরের ঘরটা, অর্থাৎ শুক্রের আগের ঘরটা। এই আগের ঘরটা কোন ভাব, এই ভাবের ডেভেলপমেন্ট ভগবানও রুখতে পারবে না। এই ভাবের উন্নতি হবেই হবে। এই ভাবের উন্নতিকে ভগবানও রুখতে পারবে না। আপনি মিলিয়ে নেবেন। তবে হ্যাঁ, প্রথমেই হবে না, প্রথমেই হবে না, কিন্তু কিন্তু হবেই হবে। হ্যাঁ, শাস্ত্র বলেছে যেই ভাব বা যেই গ্রহ থেকে শুক্র দ্বাদশ ভাবের মধ্যে থাকবে সেই গ্রহের বা সেই ভাবের উন্নতি শুক্র করাবেই করাবে। এবারে কিছুটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবেন। মনে করা যাক কারণ চতুর্থ ভাবটি প্রচণ্ড ড্যামেজ। চতুর্থ ভাবের মধ্যে একটা অশুভ গ্রহ বসে রয়েছে। চতুর্থ ভাবের মধ্যে ধরুন শনি বসে রয়েছে। চতুর্থ ভাবের অধিপতি মনে করা যাক দ্বাদশ ভাবে চলে গেছে বা অষ্টম ভাবে চলে গেছে। চতুর্থ ঘরের ওপরে মনে করা যাক মঙ্গলের দৃষ্টিও পড়ছে। তাহলে একদম চারিদিক দিয়ে চতুর্থ ভাবটি ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু তৃতীয় ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে, তৃতীয় ঘর। তাহলে শুক্রের পরের ঘরটা হচ্ছে কি চতুর্থ ঘর না? আপনি সেই মানুষকে বুক ঠাপড়ে টেবিল ঠাপড়ে বলে দিন যে একদিন না একদিন আপনার অনেক বড় বাড়ি হবে। একদিন না একদিন আপনি একটা এমন বাড়ি বা ফ্ল্যাটে থাকবেন যেটাকে আমরা বিলাসবহুল বলি। যদি সেটা দু কামরারও ফ্ল্যাট হয়, সেটাকে খুব সাজানো গোছানো একটা ফ্ল্যাট, এবং একদিন না একদিন আপনার বাড়ি দেখে লোক অবাক হবে বা আপনার ফ্ল্যাট দেখে যে এত সুন্দর গোছানো ফ্ল্যাটটা। এটাই শুক্র। হ্যাঁ, প্রথমেই হবে না, সেই যখন জন্মালো হয়তো 30 বছর অবধি হয়তো হবে না, বা 25-28 বছর অবধি হবে না। 28 বছরের পর থেকে শুক্র ডেভেলপমেন্ট দেয়। 28 বছরের পর থেকে কিন্তু হাওয়া ঘুরবে, এবং শুক্র যেই ঘরে বসে রয়েছে তার পরের ঘরের প্রাপ্তি, পরের ঘরটি যেটি লগ্ন থেকে যেই ঘরটি হবে পরের ঘরটি, সেই ঘরের প্রাপ্তি জাতক পাবেই পাবে। আবার ধরুন শুক্র অষ্টমে বসে রয়েছে মনে করে যাক, তাহলে শুক্রের আগের ঘর কি নবম ঘর। এবারে দেখা যাচ্ছে যে নবম ঘরের মধ্যে রাহু বসে রয়েছে, নবম ঘরের ওপরে অষ্টমপতির দৃষ্টিও রয়েছে। তাহলে আমরা বলতে পারি নবম ঘরটা তো ড্যামেজ হয়ে গেছে, কিন্তু শুক্র বছর রয়েছে অষ্টম ঘরে। সেই মানুষ দেখবেন একদিন না একদিন 28 বছরের পর থেকে লক্ষ্য রাখবেন সেই মানুষ এমন কিছু লাভ পাবে, এমন ওর কপাল সাথ দিয়ে দেবে, সেই জাতককে আপনি ভাগ্যবান বলতে বাধ্য হয়ে যাবেন। তাহলে এবার মনে করুন শুক্র আপনার দশম ঘরে বসে রয়েছে, দশম ঘরে বসে রয়েছে না, একটা উদাহরণ দিন। মনে করুন শুক্র আপনার একাদশ ঘরে বসে রয়েছে, মনে করে যান শুক্র একাদশ ঘরে আছে। এবার একটা মজার ব্যাপার হবে, কি হবে? শুক্রের আগের ঘর কোনটা হবে? দ্বাদশ ঘর। তাহলে দেখবেন আপনার এত খরচ বেড়ে যাবে। দ্বাদশ ঘরে যদি শুক্র, মানে আমি কি বললাম, যেই ঘরের উপরে দৃষ্টি দেবে, মানে যেই ঘরের দ্বাদশ ঘরে শুক্র থাকবে সেই ঘরটাকে শুক্র বাড়িয়ে দেবে, সেই ঘরের গুণ। তাহলে দ্বাদশ ঘরের গুণ কি? খরচ, খরচ করা। তাহলে খরচের গুণটা বাড়িয়ে দেবে কিন্তু শুক্র। তাহলে যার একাদশ ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে তার খরচ দেখবেন প্রচুর। হয়তো সে ইনকাম করছে, কিন্তু যা ইনকাম করছে সব খরচা হয়ে যাচ্ছে, কিছু না কিছুতে সব খরচা। তাহলে আমি প্রথমে দেখব, বা আমরা প্রথমে দেখব যে আমাদের জন্মছকের মধ্যে শুক্র কোথায় বসে রয়েছে। আর ঠিক শুক্রের আগের ঘরটি ডেভেলপ হবেই হবে, উন্নতি হবেই হবে ওই ঘরটির। আবার এরকমভাবে আমি কোনো গ্রহের যদি দ্বাদশে শুক্র থাকে তাহলে সেই গ্রহটারও উন্নতি হয়ে যাবে। ধরুন বৃহস্পতির দ্বাদশ ঘরে শুক্র বসে রয়েছে মনে করা যাক, মানে শুক্রের দ্বিতীয় ঘরে বৃহস্পতি মনে করা যাক এরকম।
তাহলে দেখবেন সেই জাতকে এডুকেশন ভালো হবে, সেই জাতক কিছুটা জ্ঞানী প্রকৃতির হবে, সেই জাতকের মধ্যে মানে ভগবান প্রেম বা ধর্ম কি বলবো একটা স্পিরিচুয়াল মাইন্ড থাকবে তার মধ্যে, সেই জাতকের মধ্যে অনেকটা একটা থাকবে, নম্রভদ্র হবে, স্বাধীনতাবোধ থাকবে, এগুলো আসবেই আসবে, এবং সেই জাতক কিন্তু ভালো অর্থ উপার্জনও করতে পারবে, এটা কিন্তু হবেই। এবারে অনেক সময় আমরা দেখি যে একজনের দ্বিতীয় ঘরের মধ্যে কোনো গ্রহ নেই, দ্বিতীয় ঘরের অধিপতি অষ্টমে চলে গেছে, দ্বিতীয় ঘরের অধিপতি অষ্টমে চলে গেছে। আমরা তো বললাম দ্বিতীয় ভাবটা তো পুরো ড্যামেজ হয়ে গেল, আর দ্বিতীয় ভাবের মধ্যে কোনো গ্রহ দেখছিও না, ঠিক আছে। কিন্তু আমরা একটা জিনিস পেলাম কি, ঠিক শুক্রের দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে তার দ্বিতীয় ভাব ড্যামেজ হয়ে গেলেও শুক্র, যেহেতু শুক্রের দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে, তার বৃহস্পতি ধনের দেবতা, আর শুক্রের কাজ কি বৃদ্ধি করে দেওয়া, তাহলে ধন বৃদ্ধি করাবেই ওই জাতকের। কিছু না কিছু এমন একটা জীবনে একটা পদক্ষেপ নেবে বা একটা কাজ করবে যেটা থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবে। এই সূত্র প্রত্যেকটি জনচকের মধ্যে মিলবে, শুধু বুদ্ধি খাটিয়ে একটু বিচার করতে হবে। খুব আমি তো অনেক জায়গায় মিলিয়েছি এটাকে, 100টার মধ্যে আপনি 96টার মধ্যে মিলে যাবে, তাহলে তো নিতে হবে 96টার মধ্যে যদি মিলে যায়, 4টি ব্যতিক্রম থাকতে পারে। তাহলে আমাদেরকে কথাটা কোথায় আনলাম, যে কোনো গ্রহের বা কোনো ভাবের দ্বাদশ ঘরের মধ্যে যদি শুক্র থাকে, তাহলে শুক্র সেই ভাব বা সেই গ্রহটার কারকত্বগুলোকে বা সেই ভাবের গুণগুলোকে আরো বৃদ্ধি করে দেবে, সে নিজের গুণের দ্বারা বৃদ্ধি করাবে। আমরা মনে করছি, ধরুন আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরুন চতুর্থ ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে, চতুর্থ ঘরে, তাহলে পঞ্চম ঘরের মধ্যে কোনো গ্রহ নেই, মনে করা যাক পঞ্চম ঘরের মধ্যে কোনো গ্রহ নেই একটি ছেলের জন্মচকের মধ্যে, তাহলে চতুর্থ ঘরে শুক্র পঞ্চম ঘরকে কিন্তু প্রভাব ফেলবে, মানে শুক্রের দ্বিতীয় ঘরটি পঞ্চম ঘর, সেই ছেলেটির কোনো সুন্দর মহিলার সঙ্গে প্রেম হবে। আবার বলছি, শুক্রের বিষয়টাকে বুঝতে হবে, শুক্র শুধু প্রাপ্তি দেবে না, প্রাপ্তির মধ্যে কিন্তু একটা আকর্ষণ ব্যাপারটাও থাকবে। অর্থাৎ শুক্র যদি বাড়ি দেয় বা গাড়ি দেয়, সেটা বিলাসবহুল হবে। শুক্র যদি একটা বাড়ি করিয়ে দেয়, দেখবেন সেই বাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো থাকবে। শুক্র যদি আপনাকে একটা প্রেমিক বা প্রেমিকা দেয়, সেটা স্মার্ট প্রেমিক হবে বা খুব সুন্দর দেখতে বা খুব স্টাইলিশ প্রেমিকা হবে। শুক্র কিন্তু প্রাপ্তি তো দেবে, কিন্তু নিজের গুণের দ্বারা প্রাপ্তি দিয়ে দেবে, অর্থাৎ শুক্রের যে গুণ, ঠিক আছে, সেই গুণটাও কিন্তু আসবে। ঠিক এরকমভাবে আমরা কিন্তু যদি দেখি শুক্র ষষ্ঠ ঘরের মধ্যে বসে রয়েছে, শুক্র ষষ্ঠ ঘরে বসে থাকা মানে শুক্রের তৃতীয় ঘরটির মধ্যে শুক্র প্রভাব দেবে, তাহলে এর ফলে দেখা যাবে, দেখুন বিবাহের যোগ, বিবাহ বিচ্ছেদের যোগ না বিবাহের ঝামেলার যোগ, এগুলো অন্য কথা, কিন্তু শুক্র যদি ষষ্ঠ ঘরে বসে থাকে, তাহলে সপ্তম ঘরের ওপরে শুক্রের প্রভাব একটা, আমি কি বললাম, শুক্রের দ্বিতীয় ঘর মানে সপ্তম ঘর থেকে শুক্র প্রাপ্তি করিয়ে দেবে, মানে তার বিবাহ হবে এবং সুন্দর মহিলার সাথে বিবাহ হবে। তার জন্মছকে অন্য যদি যোগ থাকে, তাহলে বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি এগুলো আলাদা কথা, কিন্তু শুক্র কি বললাম, ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র থাকলে সপ্তম ঘরটাকে প্রভাব দেবে, তাহলে সপ্তম ঘরটা প্রাপ্তি জাতকের হবেই, তাহলে সপ্তম ঘর থেকে আপনার লাইফ পার্টনার বিচার করি, সেই লাইফ পার্টনার তো হবেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে দেখতে আরো সুন্দর হবে। এই হিসাব, এই সূত্র আপনাকে মনে রাখতে হবে, বারবার এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে বারবার কিন্তু আপনি দেখবেন পজিটিভ, অর্থাৎ আমি যেরকমভাবে বোঝালাম সেরকমভাবে যদি ব্যাপারটাকে বুঝতে পারেন, তাহলে দেখবেন অনেক হিসাব মিলে যাবে। পরের দিনকে আমরা আরেকটি সূত্র নিয়ে আলোচনা করব। তো আজকে অবশ্যই এই বিষয়ে, আজকের অনুষ্ঠান নিয়ে আপনার কি কমেন্ট রয়েছে, বক্তব্য রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি বিষয় নিয়ে চলে আসবো। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন।